জেনজিদের তাড়া খেয়ে ক্ষমতাচ্যুত হওয়ার 18 দিন পর প্রকাশ্যে আসলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি সবাইকে অবাক করে বললেন তিনি দেশ থেকে পালাবেন না। শনিবার তার নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কেপি শর্মা। সেখানে তিনি জানিয়ে দেন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালানোর কোনো ইচ্ছে তার নেই। জানা গেছে এই সময় শর্মা তার দলের উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তিনি দেশকে সংবিধানের মূল ধারায় ফিরিয়ে আনতে চান, আবারও তিনি দেশ গড়ার কাজ করতে চান। তিনি অভিযোগ করেন গণ অভ্যুত্থানে সৃষ্ট সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, তারা এসেছে সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে। পাশাপাশি কেপি শর্মা অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করে এও দাবি করেন যে তিনি আন্দোলনের সময় যেসব কথা বা নির্দেশনা দিয়েছেন সেই সব রেকর্ড যেন প্রচার করা হয়, কারণ তিনি দেশ বা জনবিরোধী কিছু করেননি। কিন্তু এই ঘটনা বেশ আকর্ষণীয় বা চিন্তার খোরাক যোগায় যখন আমরা দেখি অনেকটা একই পরিস্থিতিতে ক্ষমতা থেকে বিতাড়িত বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে। দুজনের বিরুদ্ধেই তরুণদের আন্দোলন হয়েছে, দুর্নীতির অভিযোগ এসেছে, দুজনেই ক্ষমতা ছাড়তে বাধ্য হন। কিন্তু নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী প্রকাশ্যে আসলেন, কথা বললেন। অন্যদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিদেশ থেকে কথা বলেই যাচ্ছেন। রুমি নোমান, ডেইলি সান।